আজকে আমি মুরগির মশলা কারি রান্না করব। তো প্রথমে আমি ম্যারিনেট করব। আমি প্রথমে দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন আর এটা গোটা মানে গুঁড়ো গরম মশলা, এটা মিশিয়ে নেব। তারপর আমি দেব আদা, রসুন আর লঙ্কা বাটা, পুরোটাই দিয়ে দেবো। আর দেব ফ্যাটানো জল ঝরিয়ে রাখা টক দই পরিমাণে। আচ্ছা, তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেব মিট মশলা পরিমাণ, এরপর দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল পরিমাণ মতো। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এটা 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমি রান্নাটা করব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। এখন আমি পরিমাণ মতো সর্ষের তেল দেব কড়াইতে। কড়াইটা গরম হয়ে গেছে, এই সর্ষের তেল দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব, মাংসের আলুগুলো নুন হলুদ দিয়ে। একটু নাড়াচাড়া করে নুন হলুদ দেব। নুন দিলাম, এবার বেশ নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটা একটা করে আলুগুলো আমি তুলে নিয়েছি। তারপর আবার পরিমাণ মতো তেল দেব। আবার একটু তেল দেব। তারপর দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। একটু নাড়বো চাড়বো। এরপর দেব আমি পেঁয়াজ কুচি, 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচো করে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি ওই ম্যারিনেট করা মশলা মুরগি দিয়ে দেব। হাই ফ্লেমে মিনিট 5 ভাজলেই পেঁয়াজটা লালচে হয়ে যাবে। পেঁয়াজটা বেশ অনেকটাই ভাজা হয়ে এসছে। এইবার আমি ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেব। এই যে এই চিকেনটা আস্তে আস্তে
দিয়ে আমি রান্না করব। মাঝে মাঝে খুলে খুলে ঢাকাটা আমি নেড়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। হ্যাঁ, কিছুটা রান্না হোক, তারপর আবার খুলে খুলে একটু নাড়াচাড়া করবো। কষানো অনেকটাই হয়ে গেছে। এবার আমি দেবো আলুগুলো, ভাজা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। তারপর আরও একটু কষিয়ে নেব মাংসটা। গরম জল করে রেখেছি, সেই জলটা আমি এর মধ্যে গ্রেভি করার জন্য মেশাবো। আর একটুখানি কষা হবে, একটু কষা বাকি আছে। এবার আমি ছেড়ে দিলাম কষা হোক। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। জলটা গরম করে রেখেছিলাম। এটা মিশিয়ে নেব। তারপর ঝোল ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এইবার আমি গরম মশলাগুলো মেশাবো। রান্নাটা আমার হয়ে গেছে।